নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার রান্নাঘরের নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপির নাম হলো ফুল চিংড়ি। ফুল চিংড়িটা কীভাবে বানাতে হবে, কী কী দিতে হবে না হবে সব কিছু দেখিয়ে দেবো। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কীভাবে বানাচ্ছি। চলুন তাহলে আমার রান্নাঘরে আমি যাবো এখন। তার আগে আমি কেটে কুটে বেছে সব ধুয়ে পরিষ্কার করে নেবো। তার জন্য ফুল চিংড়ি করার জন্য একটা ফুলকপি নিয়ে নিচ্ছি, পুরো টাটকা ফুলকপি। আমাদের তো চাষে বসিয়েছিল, কিন্তু বর্ষাকালে এত বৃষ্টি হয়েছে যে আমাদের ভেড়িটা বুড়ে গেছিলো। আমি আগের ভিডিওতেই দেখিয়েছি, সব নষ্ট হয়ে গেছে। এটা আজকে আপনাদের দাদাভাই হাট থেকে কিনে নিয়ে এসছে, একদম টাটকা ফুলকপি। এই ফুলকপিটা দিয়ে ফুল চিংড়ি বানাবো। এক পিস আলু দেবো, আদা রসুন পেঁয়াজ দেবো। তার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 250 গ্রাম। চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই দেখুন। চলুন তাহলে আমি সব কেটে কুটে বেছে পরিষ্কার করে নিয়ে আমার রান্নাঘরে গিয়ে আমি সবকিছু দেখাচ্ছি। যাবেন না কোথাও, রেডি থাকুন দেখার জন্য। ফুলকপিটা আমি এইভাবে কেটে নিচ্ছি। কপিটা আর বললাম না, তার জন্য ফুল চিংড়ি বলেছি। ফুলকপি ফুলের মতো দেখতে, তাই ফুল চিংড়ি বলেছি। আর এইভাবে কপিগুলো কেটে নেবো। কপির ডাঁটিগুলো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেবো, ডাঁটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। রান্নাঘরে এসে গেছি, উনুনটাও জ্বেলে দিয়েছি, কড়াও চাপিয়ে দিয়েছি, কড়াতে জল দিয়ে দিয়েছি। কপি আলু কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে, এই দেখুন। আমি এখন জলের মধ্যে দিয়ে দেব, একটু হালকা করে ভাবিয়ে নেব। অল্প করে লবণ দেব, চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। 5 মিনিট হয়ে গেছে, উনুনটা ভালো জ্বলছে বলে এই দেখুন ফুটে গেছে। আমি এবার বাটিতে তুলে নেব। বাটি নিয়েছি, বড় বাটি, বাটিতে তুলে নেব। এখনকার কপি তো একটু সিদ্ধ করে নিতে হয়, নালে কপিটা একটা অন্যরকম গন্ধ সারে। ওর জন্য আমি কপিটা একটু ভাবিয়ে নিলাম। সিদ্ধ বলতে ভাবিয়ে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ করিনি। এই দেখুন শক্ত পুরো। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। কপি আলুটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। কড়াটা আগে থেকে গরম হয়ে গেছে বলে আমি এবার কপিটা দিয়ে দিই। তেল দেওয়া সাথে দেখুন তেল গরম হয়ে গেছে। খুব বেশি ভাবিয়ে রাখা কপিগুলো দিয়ে দিচ্ছি। কপিটাকে ভালো করে ভেজে নেব। কপি আলু ভালো করে ভেজে নিলে গন্ধটাও কেটে যায়। আর কপিটা একটু ভাবিয়ে নিলে গ্যাস হয় না। ফুলকপি সবসময় ভাবিয়ে করবেন, খেতেও ভালো লাগবে আর গ্যাসও হবে না। কপিটা ভাজার সময় অল্প হলুদ দিয়ে দেব। হলুদটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব, যাতে হলুদটা কপি আলুর মধ্যে মিশে যায়। কপি ভাজার পরে বেশ কিছুটা তেল আছে, এই তেলেতে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছের জলটা শুকনো হবে, তারপর আমি লবণ আর হলুদ দেব। দেখুন জলটা শুকনো হয়ে এসছে, কপিটাও ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, কপি আলু একসাথে। দেখে চিংড়ি মাছটাও ভাজা হয়ে এসছে। চিংড়ি মাছের মধ্যে হালকা লবণ, অল্প করে হলুদ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। খুব ভালো করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা। লাল করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেবো আরেকটু। এই দেখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এই দেখুন কড়াই লেগে লেগে যাচ্ছে। বাটিতে তুলে নেব। কড়াতে এখনো তেল আছে, ফের আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেরই করবো আজকে। কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্যে, মশলা ভাজার জন্যে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। নেড়ে চেড়ে নেব। কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা টমেটোটা ভেজে নেব। কাঁচা লঙ্কা
এবার পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব, তারপর মশলা দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচ, 4 চামচে 2 চামচ, 1 চামচ, এই 1 চামচ। ভালো করে কষিয়ে নেব। আর 1 চামচ গরম মশলা, আর ধনিয়া আর জিরে গুঁড়োটা পরে দেব। আগে মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা কপি আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমি যেভাবে বানাচ্ছি আপনারা কিন্তু সেভাবে বানাবেন, খেতে দারুণ লাগে। কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো না লাগলে আর বানাবেন না, কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখুন। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমার খুন্তির মধ্যে দেখেছেন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার একদম অল্প পরিমাণ মিষ্টি দেব, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে, যাতে মিষ্টিটা গলে যায়। মিষ্টিটা গলে গেছে। এবার বাটনা বেটে রাখা পর যে শিল ধোয়া জলটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। অল্প করে জল দিয়ে দেব, কপিটা আলুটা যাতে ঠিকঠাক সিদ্ধ হয় সেরকম জল দেবো, বেশি জল দেবো না। চাপা দিয়ে দিচ্ছি, 15 মিনিটের জন্য চাপা দেব, যাতে কপি আর আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখবো। এই দেখুন কত সুন্দর ফুটছে, দেখেছে কালারটা দেখুন। কপিগুলো একটা একটা আছে, আলুগুলো আছে, আলুও গলে গেছে, কপিও গলে গেছে, পুরো মাখো মাখো তরকারিটা হচ্ছে দেখুন। ভাত দিয়ে, রুটি দিয়ে, মুড়ি দিয়ে খেতে পারবেন। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনারাও বানাবেন, খেতে খুবই ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, ভালো না লাগলে আর বানাবেন না। আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তরকারি হয়ে গেছে, আমি বাটি নিয়ে নিয়েছি, তরকারিটা ঢেলে ফেলছি। ফুল চিংড়ি রেডি। দেখেছেন কত সুন্দর হয়েছে, সেন্টও খুব সুন্দর ছাড়ছে। আমি কিন্তু যেভাবে বানালাম, আমি আবার বলছি, যেভাবে আমি বানালাম সেভাবেই আপনারা বানাবেন, বানিয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে। এই ফুল চিংড়ি খেতে খুবই ভালো লাগে, মাংসও ফেল হয়ে যাবে দেখুন। চলুন তাহলে আগামী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কালী পুজো আসছে সামনে, ভালো করে কাটান। দীপাবলি আসছে, কালী পুজো দীপাবলি একই, ভালো করে কাটান। আর কমেন্টে জানান কেমন কাটালেন। এবার দুর্গা পুজোটা কেমন কাটলো সেটাও আমাকে কমেন্টে জানাবেন কেমন কাটলো। সবাই সুস্থ থাকুন, ঠান্ডা আসছে। আর এইভাবে কপি ফুল চিংড়ি বানিয়ে খেয়ে আমাকে বলবেন কেমন লাগলো। টাটা, বাই বাই। আবার আগামী ভিডিও আমি আসছি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন।